একজন নারী যখন জমিন বড় হইবা বালিকা হইবায় প্রতিটা নারী জাতির প্রয়োজনে হাতর কবজা বাড়াইত, প্রয়োজনে পাওয়ার ফাতা বাড়াইত রেওয়াই। কিন্তু সমস্ত নারী জাতির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাকিয়া রাখা একজন নারীর লাগি ফরজে আইন। কও সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এমন এক নিয়ামত দিছে, মায়ের জাতি হিসাবে তোমার মতো নারীরে জমিন বানাইয়া ফাটাইছে রেওয়াই। আল্লাহ পৃথিবীর যত নবী অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন, যত অলি অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন দেওয়াই। আল্লাহ পৃথিবীর যত সাহাবি অকল দিছন নারী অকলের ফেটো থাকিয়া দিছন। ও লক্ষ্মীনগরের মা বই নকল, যখন তুমি বদ্দিনার বেহায়া হইবাই, জমিন বেফর্দা যখন জমিন তুমি হইবাই, দুনিয়ার মানুষ দিয়ে আলিম অকল দিয়ে দোয়া করাইলেও তোমার ফেটো থাকিয়া কোনো মানুষে কোনোদিন তো দিনদার সন্তান দিতে পারতো না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন পুরুষের ঘরে যদি তিনটা নারী জন্মের মধ্যে জন্মগ্রহণ করে, ও তিনটা মেয়ে সন্তানটা যদি কোনো বাবায় যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে বানাইয়া কোনো পুরুষে যদি কোনো দিনদার পুরুষের হাত জমিনের মধ্যে তুলিয়া দিলায়, আমি নারীয়ে খইয়ার আমি নবিয়ে খইয়ার এই তিনজন মেয়েরে দিনদার পাত্র হাত তুলিয়া দেওয়ার কারণে আমি নবিয়ে খইয়ার এই জাতর এই নারী জাতির মার বাবারে কিয়ামতর ময়দান আল্লাহ জন্য তো আজিম করিয়া রাখছেন। কও সুবহানাল্লাহ। এই যে আমরা আমারে দেব হইছে নারীর পর্দা, আমরা নারী জাতির বিরুদ্ধে যা মুখে দিয়ে আইলে স্লোগান দেই, মগর নারীটা খারাপ হয় এক পুরুষের কারণে, নারীটা খারাপ হয় তাই জামাইয়ের কারণে, নারীটা খারাপ হয় তাই বাপর কারণে। এর লাগি তো আজকে নারী পর্দাওয়ালা না, নারীরে পর্দাওয়ালা বানাইবার দায়িত্ব আপনার, তাই না। আপনি বাবার, আপনি ভাই, আপনি স্বামীর, আপনি পথচারী এক যুবকর। আর এটা ইসলামের শিক্ষা নাকি আমার মাথে কেউ মাইন করিও না। নারীরে আমরা গাইলাই কেন মানি, আমরা প্রায় সময় হই নারী জাতি বেহায়া, কিন্তু বেহায়াটা বানায় কেটা আমরা। তুমি ফয়লা সংশোধন, তুমি ফয়লা হেদায়ত প্রাপ্ত, তুমি ফয়লা নিয়ত পরিবর্তন করো, ও আমার বোন দেখা পর্দাওয়ালা হই, ওইব না নি ভাই? ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে যত মানুষে চোখ দ্বারা জিনা করবায়, অন্তর দ্বারা জিনা করবায় রে ভাই, যত মানুষে খান দ্বারা জিনা করবায়, ও কিয়ামতের ময়দানে প্রতিজন জিনা কুর মানুষের জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কুত্তার মতো টানি টানি আন্নায় জাহান্নাম দিবা। কারণ যত উম্মতে জমিন চোখ দিয়া জিনা করবা, বেবিচারের নাফরমানি জমিন করবে রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামতের ময়দানে যখন যাইবা চকুর ফানি ফালাইয়া কইবা, আল্লাহ যদি আরো একটা বার আপনি আমাদেরকে হায়াতে দিনতে গিয়া জমিন খানো দিতায়, আল্লাহ তোমার ইবাদত করিয়া তোমার দাসত্ব আর গুলামি করিয়া জন্নতি বনিয়া আইলা মনের দয়াল। আল্লাহ জানাইয়া দিবারে গুলাম আর কোনো চান্স নাই, কোনো লাইন নাই। আমি আল্লাহ তোমার একবার জমিন পরীক্ষা করবার লাগি দিছিলাম, তুমি তোমার পরীক্ষার মধ্যে তুমি ফেল করছো, আর তোমার কোনো রেহাই নাই। আমি আল্লাহ জাহিম নামক দুজক তোমার লাগি তৈয়ার করিয়া রাখছি রে গুলাম, ও রাস্তা দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করো। নাউযুবিল্লাহ। লাগে প্রতিটা উম্মত গুনাহ থাকি বাঁচো, খোয়া গুনাহ থাকি বাঁচিবার মূল প্রধান হইল বাইয়াই বাপ আর বাইয়াই নকল। পুরুষ জাতিরে গুনাহ থাকি বাঁচাইবার কারিগর নারী জাতি, আর নারী জাতিরে গুনাহ থাকি বাঁচাইবার কারিগর পুরুষ হল। বুঝা যাননি ভাই? এখন আপনি নারী জাতিরে দিনাত থাকি বাঁচাইতে হইলে প্রতিটা নারীরে আপনি পর্দাওয়ালা বানাই, ইসলামিক শিক্ষা শিক্ষিতা বানাই। আমরা এখন ডিজিটাল হয়ে গেছে কি, আমার ফুরি ডক্টর হইত, আমার ফুরি ইঞ্জিনিয়ার হইত, আমার ফুরি প্রফেসর হইত, আমার ফুরি ম্যাজিস্ট্রেট হইতা, আমার ফুরি উকিল হইতা। আমি বিকার করিয়া বেঠিন তোরে যত উচ্চ শিক্ষিত বানাই, বাদ বাকির খাম খালি বাসনের থলমান জানানি। হ্যাঁ মাতই না,
আপনারা থুরা থুরা গা আমার না আমি বুঝ ভাইয়া এর লাগি নেক্সট প্রোগ্রাম করলে কুইন্টাল বাড়ি দিবেন কি আমার দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu mi'rajul mu'minin প্রতিটা মুমিনের নামাজ ইয়া তাখলরে বাই মেরাজ বিশ্ব নবী আল্লাহর খানায়ে কাবা তাকিয়া আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত আর সে আদিম পর্যন্ত এক রাইতে নবী যে মেরাজ করিয়া আইছেন আর উম্মতর মেরাজ আল্লাহ নামাজ দিয়া দিছে আবার উম্মতে যখন সহি তরিকায় খুশু আর খুদুর সহিত যখন নামাজ আদায় করি লাইব আমার উম্মতে মেরাজের সমতুল্য সব পাইব সুবহানাল্লাহ উম্মতে যখন আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া যখন চকুর পানি ফেলায় রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান চকুর পানির এত দাম যদি কোনো মানুষে জানতো চকুর পানির কেমন দাম রে ভাই উম্মতে চকুর পানি ফেলাইয়া মোবাইল বিজাইতো না বালিশ বিজাইতো না বিছনা বিজাইতো না রে ভাই ও উম্মতে চকুর পানি ফালাইয়া মুসল্লা বিজাইল নে সুবহানাল্লাহ লাগি নামাজ পড়াই ও আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত তুমি যদি মুমিন হইতে চাও পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যদি তোমার মতো মানুষ হইতে চাও আমি আল্লাহ কইয়ার তোমার উম্মত রেখো যথাযথ নামাজ আদায় করতো নামাজ যদি কোনো মানুষের সহি তরিকায় জমিনের মধ্যে ফরিলায় রে ভাই উম্মতরে আল্লাহ সুন্দর দিন দেখি জমিনের মধ্যে দান করবা উম্মতরে সুখময় দিন দেখি আল্লাহ জমিনও দিবা আর কবরের মধ্যে যখন মারা যাইব বান্দায় যখন তারে নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন উম্মতে তারে কবরের মধ্যে তৈয়া আইবারে ভাই রহমতের ফরিস্তায় তারে নেকি আর মুনকিরে কবরের মধ্যে সওয়াল করার লগে লগে আল্লাহর নামাজি বান্দায় রহমতের ফরিস্তারে হইব নেকি আর মুনকির এখন তোমরা আমারে সওয়াল করিও না তোমরা হৌসাইন এখন কি আসরণ নামাজের সময় হয়ে গেছে যদি আসরণ নামাজের সময় হয়ে যায় আমি গুনাহগারে তোমারে কইয়ার দয়া করিয়া তুমি আসরণ নামাজের লাগি এখন মুসল্লা আমারে দান করো আমরা গুনাহগার হলে নামাজ আদায় করতাম সুবহানাল্লাহ খবর গিয়াও নামাজের অভ্যাসে ডাক দে আর ওদের সময় উম্মতে নামাজের কথা হয় ফরিস্তা হল যাই গিয়া আর সওয়াল করইন না আল্লাহ জিকার করবা আই গেলা এখানে ওরা আপনার এমন এক বন্দার কবর আমরা ফাটাইছিলা বেটা এখন নামাজের টাইম হয়ে গেছে আসর রক্ত নামাজ পড়তো আল্লাহ খুশ আর আদিয়া কইবা ফরিস্তা আমার উম্মতরে নামাজ তো তুইয়া আইছো লোকে কইয়ার উম্মতর জন্নতর দরওয়াজা হান খুলিয়া দেও কবরে আর জন্নতে তাল্লুক লাগাইয়া দেও আমার উম্মতরে আর ডিস্টার্ব দিও না হুক সুবহানাল্লাহ নামাজ পড়ই নামাজের মুসল্লা যাই যেন যাইবা খেতর মাঝো যাই আমরা কৃষি কাজ করনেওয়ালা মানুষ অসহায় গরিব মানুষ দুর্বল মানুষ দিন মজুর মানুষ ইটাবালা কথা কিন্তু নামাজ তো আর দুর্বলতায় আটকাইয়া রাখে না রাখেনি ভাই নামাজ তো আপনার কৃষি কাজে আটকাইয়া রাখে না আমার বেঙ্গলোর থাকি চেন্নাই থাকি প্রায় যুবকলে ফোন করিয়া কইবা হুজুর ডিউটির কারণে নামাজলা হয়ে যায় হলা হয়ে যায় এটা মানে সরকারি বেসরকারি কোম্পানির ডিউটি করলে কিছু রুলস মানা লাগে কিন্তু নিজের মাঝে চাহিদা রাখা লাগে নিজের মাঝে উৎসাহ রাখা লাগে নিজের মাঝে সবচাইতে বেশি জরুরত মনে করা লাগে যে আমি ডিউটি তাইলেও আমার নমাজ ফাঁস হকতাছে আমি ডিউটি তাইলেও আমার আল্লাহর খাম ফাঁস হকতাছে আমি বন্দার খাম করিয়া যখন আমার পেট ঠান্ডা করবার লাগি আরেক বন্দার গুলামি করিয়ার আরেক বন্দার কোম্পানির চাকরি করিয়ার তে আমি জমিন থাকি জন্নত যাইবার লাগিও তো যে মালিকে আমার আরেক মালিকর গুলাম বানাইছে তো হি মালিকর তো গুলামি করা আমার লাগি ফরজ না নি রে ভাই বলেন তো আপনি হিনো ডিউটিত গেলে ইকানি আই যায় না এখানে মতলব ইখান নাই ফরায় 16,000 ফোনক গফদেরায় 32,000 ফরায় 32,000 ফোনক গফদেরায় 62,000 বাদে ইদারে সরম না দিদারে খুদা ইধর কা রহে না উধর কা রহে কুছ ভি নেই है कुछ नहीं लेकिन নামাজ পড়াই দুনিয়ার মানুষের হাম করতে যদি এত গুরুত্ব থাকে এত পেরেশান হও
সামান্য 16 আর 17,000 আর 32,000 মাসে ভাইবার লাগিয়া যে আল্লাহ তোমার না পাক এক ফুটা অপবিত্র পানির থেকে ফাটাইল, যেদিন তোমার নাম কোনোকে চিনত না, তোমার বাফর মুখ দু আসলে কোনো গুর ব্যাঙ্গেও জানতো না, ও জায়গাটা কি আল্লাহ তোমার এত সুন্দর হাত আর পাও মুখ দিয়া জমিনও ফাটাইয়া আজকে তোমার সুন্দর করে খাদ্য নারিবাই গিয়া পেট পর্যন্ত খানি হজম করার তোমার লাখান কত বেটা আছে খাইয়া হজম করতে পারেন না, মুখে দিয়া বমিয়ার পায়খানার রাস্তা ডাইরেক্ট হয়ে যার গিয়া, তোমার লাখান কত বেটা জমিনও আছে দেখো না গিয়া বেটায় মাংস খাইতে পারে না ডাক্তারে না করিয়া দিলাইছে, তোমার লাখান কত বান্দা আছে বেটারে চিনি নিষিদ্ধ করিয়া দিলাইছে। আল্লাহ তো সারাতটা কি তোমার হেফাজত করিয়া চিনি খাইতে দের, মিষ্টি খাইতে দের, মাংস খাইতে দের, ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই? বলেন ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই? নাই, ও খালি মুখ পড় আজান, ওর খালি গুয়া লইতে আনি, গুয়া লইতে আনি, শাক লইতে আনি, মাছ লইতে আনি। আজান কিন্তু মসজিদে দিতরা যে বেটায় আজান দেয়নি বেটায় বুধ ভাইতরা নাই, মুক্তরি হতো তো নাই। ওলাও কি আপনারা মসজিদের প্রতি গুরুত্ব দেন, নামাজের প্রতি গুরুত্ব দেন। প্রতিটা পুরুষে ওই গেছে গিয়া নামাজ আদায় করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ফরমান, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামো কোনোদিন দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, আমি নবী তোমারে খয়ার নমাজের যে সময় হয়, নমাজের যে সময় ওক্তই দিব আলী, আর কোনো বাহানা দেখাইও না, বাহানা টুকাইও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার নমাজের সময় মতো তুমি জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া নিও। হৌ সুবহানাল্লাহ। কারণ নমাজ এমন এক আমল রে ভাই, এমন এক বস্তু রে ভাই, দুনিয়ার সারা আমল করিয়া আল্লাহর অত নৈকট্য ভাবা যায় না। বন্দায় যখন তার সম্মানী খোফার লাগাই আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। হৌ সুবহানাল্লাহ। আর মুমিন ওইতে হইলে নমাজ লাগবো, নমাজ বাধ্যতামূলক। ও তা হরুথায় নমাজের কথা হই না, ও তা হরুথা বাদ ইগে আপনারা হাইলা খান দিতেছি চাচা এখন আছেন তো জানেন, হ্যাঁ ই চাচা ভাগনামি জানেন, নমাজ জানেন না নি মাথইন না, এই চাচা গাড় ফাঁকনামি জানেন, নমাজ জানেন না নি, অথচ ফাঁকনামি শিকা ফোর্দ না নমাজ পড়া ফোর্দ মাথইন না। এরে বেদার হয়ে গেছো নি সারা, আমরার লাগি নমাজ পড়া ফোর্দ না ফাঁকনামি শিকা ফোর্দ? আমরার লাগি নমাজ পড়া ফোর্দ না রিলস বানানি ফোর্দ? ইটা কিচ্ছু খামো আইতো না নমাজ যদি থাকে না, আর নমাজ থাকলে সারা খামো লাগে, আর নমাজ নাই কিচ্ছু নাই। ইমান না থাকলে আর তাহাজ্জুদ হরিয়া লাভ আছে নি? পাতো না। সারা বছর নমাজ নাই আর খালি তাহাজ্জুদ রক্ত খান দিলে হইব নি? এশা নাই, ফজর নাই, মাঝখানো তাহাজ্জুদ রক্ত খান দিলে হইব নি? বরং তাহাজ্জুদ ফড়িও না, হাজত আওয়াবিন ইশরাক ফড়িও না, 5 ওয়াক্তর নমাজ পাবন্দির সহিত ফড়িও। দুনিয়ার কোনো আমল লাগতো না, আল্লাহ অগুন্তর খাওয়ানোর জন্য তো দিব। হৌ সুবহানাল্লাহ। হইয়ার না ফড়িতায় না, ইটা হইল বোনাস। বোনাস বুঝইনি? দুর্গা পূজা আইলে কোম্পানিয়ে বোনাস দেখান বুধুয়াও নি, ও বোনা। তাহাজ্জুদর নমাজ বোনাস, ইশাক নমাজ ইটা বোনাস। ও তা ফড়িলে গুণ ভাইতায়, না ফড়িলে কিছু গুণাও নাই সব। মাত বুধবাইছ নি চাব হল? হ্যাঁ, ও যে অটি 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 বুঝনি? অটি কয় ঘন্টা ডিউটি বলে 8 ঘন্টাতে 10 ঘন্টা বলে 4 ঘন্টা 2 ঘন্টা অটি করি, বেতন বাড়ি তো ওইগুলো অটি ডিউটি, অটি খাম। ও হন 2 ঘন্টা কাম করলে 5,000 টাকা ভাদিল হইতে বুধবাও, ফেট্টুসার মুখামুখি বড় করতে বুধবাও, ইনো আল্লাহরে খুশ করবার মনে জ্ঞান হয় না লাগি। ইশরাক, তাহাজ্জুদ, চাষ, আওয়াবিন, হাজত, ইটা হইল অটি নামাজ। করলে সব, না করলে কিচ্ছু নাই, গুনাও নাই। ফরিলায় না খেলে কেউ প্রশ্ন করতে হয়। মগর 5 ওয়াক্তর নমাজ পড়া উম্মতে মুহাম্মদির লাগি ফরদে আই, ফরদে পড়িবা তো ইনশাআল্লাহ। নামাজ পড়িবা। আপনি মসজিদে আইতে ওয়াইফরে কইবা, জি আমি তো মসজিদে যাইতেছি, আন্নেও নামাজটা আদায় কইরা নেন। হেতিরে কইবা, হেতিও তো নামাজ পড়তে হইব না? আর আপনারা 2 জনের যদি এক মাইন্ড হয় না, তে হরুতা এইগুণ এক হইতা নাই। এলাকা আমি প্রায় সময় আপনারা হজরতে লুকমানে হাকিমর নসিহত করিয়া থাকি, যে হজরতে লুকমানে হাকিম এত বিশিষ্ট এক মানুষ, বিখ্যাত এক মানুষ, কোনো নবী নাই, অলি নাই, মগর কুরআনে করিম তার নামে এক সূরা আছে। সুবহানাল্লাহ।
জুড়ে হইতা নানি কুরআনুল করিম সাধারণ কোনো গ্রন্থ নাই, কিতাব নাই, এরপরেও হজরতে লুকমানে হাকিম দেখতেও সুন্দর নাই, উষা মুঠাও নাই, মালদইয়ামর থুথাও নাই। আমি জাবির থাকি আরো বেগড়া মানুষ হজরতে লুকমান। এর বাদেও আল্লাহ তার নামে কুরআনুল করিম খেলে সুরা দিল। একমাত্র পরহেজগারি মুত্তকি, এমন তাকওয়া আসলো, এমন পরহেজগারি আসলো, এমন এক অন্তর আসলো, জীবনে কোনো মানুষের গালি দেওয়া তো দূরের কথা, রাই পর্যন্ত হিংসা করছেন না। হুক্কা সুবহানাল্লাহ। তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইন, বিভিন্ন তফসিরের কিতাব, বিভিন্ন লাইনে মুফাসসিরে কেরাম হলে তফসির করিয়া একজনে কইতরা হযরতে লুকমানে হাকিম রে আল্লাহ জিকার করছলা, কিতা চাও আমার কাছে, কিতা চাও, কোন জিনিস চাও যেটা চাইলে তুমি খুশ থাকো। হযরতে লুকমানে হাকিমে ফরমায় আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, আমি নবী হইতাম এটা আমার প্রয়োজন নাই, আমার তাকি বালা মানুষ, আমার তাকি দেখতেও বালা, আমলেও বালা, খাসলতেও বালা। হযরতে নবী মুসা, হযরতে নবী দাউদ, ও দাউদ আলাইহিস সালাম আমার ভাই, তারে নবুয়তি দিলাম, কার আপনার খাজানাত থেকে আমার তুরা বুজুর্গি দিলাম। সুবহানাল্লাহ হইতাই না? তো বুজুর্গি এমন দিছে রে ভাই, এমন বুজুর্গি হযরতে লুকমানে ভাইসন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী এখানে ওয়ার্ল্ডর প্রতিটা মানব জাতি হযরতে লুকমানকে স্মরণ করেন। হো সুবহানাল্লাহ। যারা ডাক্তার হইন, যারা ইঞ্জিনিয়ার হইন, লুকমানে হাকিমর ই থিওরি না পড়লে আর খাবো না। মানে হযরতে লুকমানে হাকিমে সারা গাছ বৃক্ষ তরুলতা পাতার ভাষা বুঝতা। আপনি আমি মূর্খর ভাষা বুঝিনি, বাথইন না, খাওয়ার ভাষা বুঝিনি, গরুর ভাষা বুঝিনি, ছাগলর ভাষা বুঝিনি, কিন্তু হযরতে লুকমানরে বাসে কিতা কইছে কেন কইতে পারতা, হযরতে লুকমানরে দুবড়ি গাছে কিতা কইছে কেন বুঝতে পারতা, হযরতে লুকমানরে হরতকির গাছে কিতা কইছে বুঝতে পারতা, হযরতে লুকমানরে মটমটিয়ে কিতা কইছে বুঝতে পারতা, হযরতে লুকমানরে বেহায়া গাছ যেটা জিয়ল হইন ইকে কিতা কইছে কেন কিন্তু বুঝতে পারতা। সুবহানাল্লাহ। জোরে করে হোক সুবহানাল্লাহ। ওলা মানুষ কেনে একমাত্র তাকওয়ার পরহেজগারি, একমাত্র তাকওয়া পরহেজগারি। আর তাকওয়ার উপরে কোনো জিনিস হইতে পারে না। তাকওয়া অর্জন করতে হইলে নমাজের খাম, কিয়র খাম? নমাজের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়ার দুনিয়ার খে পয়সাওয়ালা, খে ধনী, খে গরিব, খে খালা, খে দোলা, দুনিয়ার খে আমলি, খে বে আমলি, আমি আল্লাহ ইটা চাইয়ার না। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দুনিয়ার মধ্যে সবচাইতেও মানুষ দামি, যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। জমিনত দামি হইতে হইলে তাকওয়ার দরকার, তাকওয়া অবলম্বন করা দরকার, পরহেজগারি অবলম্বন করা দরকার, হারাম হালাল বিশ্লেষণ করিয়া চলা দরকার। আজকে আমরা হারামর বাজারে গেলে কত যুবক হলে ড্রাগসের ব্যবসা করেন, কত যুবক হলে ইয়াবার ব্যবসা করেন, কত যুবক হলে ফেন্সি ডিলের ব্যবসা করেন। এই জাতীয় পয়সা দিয়া উমরা গিয়া করিয়া লাভ হইব নি? না। ট্রেভেল সকল তো ভাড়া বার হইছে, আল্লাহ আরো বার করুক কুয়া, উম্মতরে আরো আল্লাহ সহজ করিয়া দেখুয়া, হজ করার উমরা করা সহজ করিয়া দেখুয়া। এখন ট্রেভেলস যাইতরা উমরা খতরা বালা কথা, ড্রাগসর পয়সা দিয়া উমরা করলে খাম হইব নি? ড্রাগসর পয়সা দিয়া হজ করলে খরাইলে ফায়দা হইব নি? নাকি যুবক ভাইয়াই জোয়ান কিও যতদিন আছে অতদিন বেঠাগিরি রে ভাই। ও আমার কথাও হইয়া যতদিন গু আছে শরীরত থনাই আছে অতদিন সারা হুজুরবালা আসেননি, না আইলে হইত নাই, মাই রই দিব, যাবির যে তুই বেরেল খাই থই দিব গিয়া, আর কোনো কি ফনুয়ার দুনিয়াও না। মুরব্বী সাহেব অকল বিছা মাতিছিনি কথা খান্তা দিয়ে শুন চাই, দুনিয়া তো ওলাও, দুনিয়া তো ওটাও চায়, কিন্তু আল্লাহ এটা চাই। আল্লাহ জোয়ান কিরে এবাদত কবুল করই, বুড়া কিরে এবাদত কবুল করই, বুঝিয়া এবাদত করলেও কবুল করই, না বুঝিয়া এবাদত করলেও কবুল। এবার আমার গুলামে আমারে দেখে আর খেউরে এর লাগি কোনো ভাগল মানুষের যখন নমাজও লাগে উম্মতে তারে ডং করলেও আল্লাহ কিন্তু বেজার হয়। উম্মতে তারে লইয়া খাউরি খাইলে বেজার আল্লাহ হয়, এখানে আল্লাহ ভাগলের দ্বারাও এবাদত করাইতে পারে, ঠিক কিনা? দাফনে ওলা পড়ই লাগি ফুটুং ফাটুক না নমাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তর নমাজ তাকবীরে উলার সহিত বা জমাতে আদায় করবো ইনশাআল্লাহ। মা বই নখলরে আউয়াল ওয়াক্তে বাড়িত আদায় করাইবার লাইন করিয়া দিব ইনশাআল্লাহ। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনারে কইয়ার আপনার নারী জাতীয় হলরে কইয়া দেখো এরারে আমি আল্লাহ পর্দা দ্বারা জন্য সৃষ্টি করছি, এদেরকে বলো পর্দার ভিতরে থাকার জন্য, পর্দার ভিতরে অবস্থান করার জন্য। এদেরকে বলে দাও জাহিলিয়তর যুগের মহিলাদের মতো বেহায়াপনা উলঙ্গপনা বেলেল্লাপনা অবস্থায় রাস্তার মধ্যে দিয়া যেন বাহির না হয়। হৌ সুবহানাল্লাহ। টার্গেট হইছেন উম্মাহাতুল মুমিনিন, কিন্তু দুনিয়ার মানুষের শিক্ষা আল্লাহ দিয়া দিছে। নবীজিরে খর তোমার উম্মাহাতুল মুমিনিন নারী হকলরে খুয়া, ওয়াইফ হকলরে খুয়া, আর শিক্ষা দেব হইছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী হকলরে, যে তুমি নারী আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি পর্দা দ্বারা, আর আমি আল্লাহ কইয়ার তুমি যতদিন বাঁচিবা পর্দার ভিতরে অবস্থান করো। কিয়র ভিতরে বলেন, কিয়র ভিতরে? পর্দার ভিতরে অবস্থান করতা। এখন আমার বোন যেন বাউসকে তো জানেন পর্দার ভিতরে না বাইরে না, আমার বোন যেন গরু খাদানি লইয়া দেন গরু দীর্ঘাতাবাদ পর্দার ভিতরে না বাহিরে? হ্যাঁ, এর জন্য দায়ী হাজবেন না বেটি, এর জন্য দায়ী ফুয়া না বেটি, এই জন্য দায়ী বাপ না ফুরি লাগি পুরুষে বানাইছে তত্ত্বাবধানকারী। আর রিজালু কাওয়াবুনা আলান নিসা, নারী জাতির রক্ষণাবেক্ষণ আপনার নারী জাতির সমস্ত দায়িত্ববার দিলাইছে পুরুষ সকলের উপরে। আপনি তাইলে রক্ষণাবেক্ষণ করুন, তাইলে পর্দার ভিতরে রাখুন। আপনি পুরুষ ও মূল হইছি আমি, যে তুমি তাইর লগে ঘুরাফিরা করলেও নিয়ত বদলাও, তাইর লগে কলেজে গেলেও ফোন নম্বর লোয়ার নিয়ত করিও না, তাইরে পর্দাওয়ালা বানানি যায় কিলা ও নিয়ত করি। কিন্তু আমরা নিয়ত তাকে চেঞ্জ অফ মাইন্ড তাকে আমরা চেঞ্জ ইউর মাইন্ড হয়ে যায়, কিলা নম্বর লওয়া যায়, কিলা ফেসবুক আইডির তোমার যার কিতা হই পাসওয়ার্ড আমার বাইরে আই যাচ্ছে, পাসওয়ার্ড লওয়া যায়। এটা হয়ে গেছে আমরা মুখ্য উদ্দেশ্য না ভাইয়াই, এটা করিও না। ও ভাই, দুনিয়াত মকদ্দর যে বই আপনার লেখা আছে এইগু পৃথিবীর সারা দুনিয়ার মানুষের চেষ্টা করলে নিতে পারবো নি? আর যদি আল্লাহ লেখিয়া থয় না অত অন প্রমাণ করিলাও না। কত ভাই এনতে 4 বছর 5 বছর রিলেশনশিপ করি, হ্যাঁ, আর বাদে হারি খান্দইন নানি আতো না খেনে খান্দইন নানি খেনে রে ভাই খান্দোস খেনে তুই নুনু শুনলাম একদিন কইলে মনাসরা তুমি গাত বই ও জান তুই স্যার আমার খুঁজে উপায় নাই, তুমি না ভাইলে আমি মরিতে তুমি ঠাটা করে বললে আমার কি হইল ওখান হইছ নানি। আর তাইও কইছে তুমি ভাত না খাইলে আমিও খাইতাম না, তাই ফেট এখানে গোলাপর তত্ত্ব পড়িয়া ঘুমো, আর তোমার খাতার তলটা কি করি তুমি খাও না, তাই আমি খাইতাম না। ও হেই যে তো তোমার আইক্কাওয়ালা বাসতে তখন তোমার তকদির ভাওনি না। এর মতলব ওখান মনে করো নবিয়ে হইতরা তোমার মকদ্দর যে বেটি লেখা আছে এই বেটি দুনিয়ার সারা মানুষের লড়াই করিয়াও নিতে পারত না। ও গতকালকুর ঘটনা, সিলেট এক মৌলানা বিয়া করার যাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিতা করছেন ভাই? গাড়ি অ্যাক্সিডেন্ট করি খুব কুয়াশাই। আল্লাহ এই মৌলানার বেহেশত নসিব করুক, কাহুক আল্লাহুম্মা আমিন। বিয়া করার যাইতে মতলব 40 শেষ নানি, বরযাত্রী খাইয়া কইনা বেটি আনতো, কইনা বেটিও জানেন নানি থান আজকু যাইতা আর ও বেটার করো জানেন নানি কেন বেটায়ও জানেন আমি ও বেটি আনতাম, কিন্তু মাঝখানো দুর্ঘটনাগ্রস্ত ইয়া জমিন থাকি আল্লাহ আল্লাহর বন্দা এর মতলব ওখান নেই যে তার কপাল খারাপ ওখান নেই না। অর্থাৎ ই বেটির মকদ্দর ই জামাই নাই, আর ই জামাইয়ের মকদ্দর বিয়া নাই। মাত বুঝা গেছে নি ভাই? আজ থাকি 1 মাস আগেও বাঙ্গা মহাকলর ঘটনা, সপ্তাহ ফিক্সড, মাত্র 3 দিন বাদে বিয়া, মাত্র বাদর দিন বিয়া। আগর রাত ফুয়াটায় হারে বেকার ফাঁস লাগিয়া মরি গেল। কইনা বেটিও জানেন তাই ও সাবর করো যাইতা, সাবেও জানেন ও কইনা বেটি আনতা, কুটুম খেস পরিবার সব জানা হয়ে গেছিলেন, কিন্তু মাঝখানো ফুয়া ফাঁস লাগি মরছে। ফুরির বিয়া আর জায়গাত ইমার্জেন্সি জামাইছে ইয়া দেব। এখন আমার খুব কুয়াশায়, কিন্তু ফুয়ার দোষ আছে নি, ফুরির দোষ আছে নি, রুতির দোষ আছে নি, দুইও ফ্যামিলির দোষ নাই, মকদ্দরর দোষ। মানে মকদ্দর ইগু লিখা নাই যে তাই ইগর গিয়া বাসর কর্তা আর এই এনে লইয়া খাইতা লাগি। ভাই তোর লাইফ আর এক নারী বেহায়া নারীর পিছনে ফেলাইয়া নষ্ট করিস না রে ভাই। এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোর মারে ফাউরিস না। এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোমার বাবারে কষ্ট দিও না, বাবার পকেট খালি করিও না।
তোমার ফিউচার তুমি নষ্ট করি না, আল্লাহর কসম খাইয়া খুইয়ার তোমার ফিউচার তুমি নষ্ট করবা এমন করি নারী তোমার খোভালো হইতে নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তুমি যারে ফলো করবা, যারে জমিন অনুসরণ করবা রে ভাই, জমিন যারে ফলো করিয়া তোমার লাইফ আর জিন্দেগি জমিনের মধ্যে তুমি খাটাইবাই, ও মানুষকে যদি আমলওয়ালা হয়, দিনদার মুত্তাকি পরহেজগার যদি হয়, মসজিদের ইমাম হইন, মাদ্রাসার হুজুর হইন, কোনো আল্লাহওয়ালা মুরব্বী হইন, তাহাজ্জুদ গুজারি যদি কোনো বুজুর্গর লগে সম্পর্ক লাগাও, ইলা মানুষের লগে সম্পর্ক লাগানোর কারণে কিয়ামতের ময়দানে বালা মানুষ যখন জান্নাত যাইবা, আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া তোমারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষে কোনো নাফরমান নিমক হারামর লগে সম্পর্ক লাগাও, ড্রাগসের ব্যবসায়ীর লগে তুমি সম্পর্ক লাগাও, বেনমাদির লগে যদি সম্পর্ক লাগাও, দাঁড়াইয়া প্রস্রাব করনেওয়ালার লগে যদি তোমার মতো মানুষের জমিনের মধ্যে সম্পর্ক লাগাও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার লক্ষ্মীনগরের যুবক হল কিয়ামতের ময়দানে আল্লাহ তারে যখন জাহান্নাম দিবা, তোমার মতো এত বালা মানুষরাও তার লগে আল্লাহ হাসর করাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ কি এমন বন্ধু জমিন বানাও, এমন লাইফ পার্টনার জমিন বানাও, যে মানুষে ফজরের নামাজত তোমার মতো মানুষের ডাক দিলাই রেওয়াই, যে মানুষে জোহরের নামাজও যাইতে হাজার ব্যস্ততার মাঝেও তোমার মতো মানুষের ফোন করিয়া নামাজের কথা কয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষের লগে বন্ধুত্ব লাগাইবা, যে তোমারে নমাজি বানায়, আমলি বানায়, তিলাওয়াত করনেওয়ালা জমিনে তোমারে বানায় রে ভাই, কিয়ামতের ময়দানে যখন ও মানুষটা জান্নাতে যাইব, খরদি ফিরি আল্লাহ জিকির করো, আমার গোলাম তুমি যে জান্নাতে দাঁড়ায়, তুমি খেওরারে জান্নাতে নেওয়ার কোনো মানুষ তোমার আসেননি। তোমার ও বালা বন্ধুটাই লগে লগে কইব, আল্লাহ আমার একটা বন্ধু জমিনও আসলো থেকে আমারে ফজরের নামাজে যাইতে আমারে ডাক দিতরে দয়াল, জোহরের নামাজে যাইতে আমারে খবর করতো, ই বন্ধু তুই আমি কোনোদিন জান্নাতে যাইতাম নাই। আল্লাহ লগে লগে কইবা, তুমি তোমার বন্ধুরে জান্নাতের মধ্যে লইয়া যাও, আমি আল্লাহ তোমারে বাধা দিতাম নাই। সুবহানাল্লাহ। ওলা বন্ধুর লগে, ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও, ওলা মানুষের লগে সম্পর্ক গুজরাও, যে মানুষে তোমারে দিনদার মুত্তাকি বানায়, পরহেজগার বানায়, আল্লাহওয়ালা বানায়। আমার ভাইয়ান কথা বুঝা যাননি লাগি নারী জাতিরে ফর্দাওয়ালা বানাইবার হাতিয়ার আপনারা সামনে জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন নারী যখন জমিনে বড় হইবা, বালিকা হইবাই, প্রতিটা নারী জাতির প্রয়োজনে হাতের কবজা বাড়াইতো, প্রয়োজনে পাওয়ার ফাতা বাড়াইতো রে ভাই, কিন্তু সমস্ত নারী জাতির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাকিয়া রাখা একজন নারীর লাগি ফরজে আইন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এমন এক নিয়ামত দিছে, মায়ের জাতি হিসাবে তোমার মতো নারীদের জমিন বানাইয়া ফাটাইছে রে ভাই। আল্লাহ পৃথিবীর যত নবী অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন, যত অলি অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন দেওয়াই। আল্লাহ পৃথিবীর যত সাহাবি অকল দিছন নারী অকলের ফেটো থাকিয়া দিছন। ও লক্ষ্মীনগরের মা বই নকল, যখন তুমি বদ্দিনার বেহায়া হইবাই, জমিন বেফর্দা যখন জমিন তুমি হইবাই, দুনিয়ার মানুষ দিয়ে আলিম অকল দিয়ে দোয়া করাইলেও তোমার ফেটো থাকিয়া কোনো মানুষে কোনোদিন জমিন দিনদার সন্তান দিতে পারত না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন পুরুষের ঘরে যদি তিনটা নারী জন্মের মধ্যে জন্মগ্রহণ করে, ও তিনটা মেয়ে সন্তানরে যদি কোনো বাবায় যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে বানাইয়া, কোনো পুরুষে যদি কোনো দিনদার পুরুষের হাত জমিনের মধ্যে তুলিয়া দিলায়, আমি নারীয়ে খইয়ার, আমি নবীয়ে খইয়ার, এই তিনজন মেয়েরে দিনদার পাত্র হাত তুলিয়া দেওয়ার কারণে আমি নবীয়ে খইয়ার এই জাতর, এই নারী জাতির মার বাবারে কিয়ামতের ময়দানও আল্লাহ জন্য তো আজিব করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। তিনজন মেয়ে সন্তান পাইছো, বালা হতা পর্দাওয়ালা বানাও, শিক্ষিতা বানাও, ডাক্তার বানাইয়া লাভ কিথা?
বানাইলা যদি তে পর্দাওয়ালা ডাক্তার নি বানাও, ইঞ্জিনিয়ার বানাইয়া লাভ কিতা? ওয়ামা গেছে গিয়া, কিয়াল গেছে গিয়া পর্দাওয়ালা ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাইয়া লাভ কিতা? কিয়াল গেছে গিয়া বানাইতা সমাজও মুখ উন্নত করতা, পর্দাওয়ালা শিক্ষিতা বানাই না। ইটা না বানাইয়া ইগুর কাপড় ঠিক নাই, জুতার ঠিক নাই, তুতার ঠিক নাই, চুলোর ঠিক নাই, তাই আবার ম্যাডাম হাসাও না বলেন। এখন হইবা আমি শিক্ষার বিরুদ্ধে মাতিয়ার জি না। নারী জাতি শিক্ষিত হইলেও কিতা বড় হয়ে গেলানি। নারী জাতির খামুক্ত বাসনের তলমান যা। আর এই যা তো শিক্ষিত নারীর বালা, শিক্ষিত নারী যে ওই সে খারাপ ইলা নাই মগর পর্দাওয়ালা বানাই। আপনার ফুরি এক ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ পর্দার দেই না, এটা বাবার হুকুম মানতে লাগ। আমি বাবাই তোমারে কই আর তুমি পর্দা করো, আল্লাহর হুকুম তোমার উপরে পড়তে আইন পর্দা করা। তখন আপনি বাপর কথা ফুরিয়ে মানবো না নি? মাতুই না খেলে আমরা এটি আপনারা পর্দার ওয়াজ করেন, আপনারা গিয়া বাইর দিকার কইন না। আপনার ওয়াইফরে আপনি যে সময় বাউস করতে নেন ওই সময় কইন না কেন, ও আমার স্ত্রী, আমার ওয়াইফ তুমি, আমি হাজব্যান্ডে অর্ডার করি আর তুমি পর্দার সহিত আমার লোকে বাউস খেতো আও, তুমি পর্দার সহিত আমার লোকে দান খেতো সাতো লোয়াও, তুমি পর্দার সহিত আমার লোকে ডাক্তার কাছে যাইতে পর্দার সহিত আও। এটা আপনি বাবার দায়িত্ব, হাজব্যান্ডর দায়িত্ব আগে অর্ডার করা। কিন্তু আমরা এটা করি না। আমরা কলেজে যাইতে উন্নয় কেন গোলাপ থাকে, কাপড়িকু ঠাইট থাকে। যে জায়গাতে নারীয়ে লৌদ কাপড় লাগাই তো জায়গাত পুরুষে লৌদ কাপড় লাগায়, বইনে টাইট লাগায়। এর কারণ কিটা? একজন নারীর লাগি টাইট শর্ট কাপড় পরিধান করা হারাম, আসদ্দুল হারাম। এক নারীয়ে শর্ট কাপড় লাগাইতে পারতো না। এমনকি ইদানিং দেখছি আমার কিছু মুসলমান যুবক হলে সফর করেন ট্রেনে, গাড়িয়ে, বাসে হাফ প্যান্ট লাগাইয়া, হাফ প্যান্ট পরিধান করিয়া। আমার কিছু মুসলমান যুবক আসেন দেখি ট্রেনে, হাটে, মাঠে সফরও পাওয়া যায়। আবার বেটিন তোল্লাখান আনটিও গো তারারও দেখা বকলে দিল খাইলে গু আছে। হ্যাঁ পাওয়া যায় না, আনটিও গু আছে। ও বিকার করিয়ার পুরুষ সকল লাগি হাফ প্যান্ট পরিধান করা হালাল না হারাম? হারাম। পুরুষের সতর হইল নাবিকটা কি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত। ভাই তুমি যেন খেও আমার দুশ্মন নাই, সারা আমার হলিঞ্জার টুকরা। তোমার জানার লাগি হর হালত দোয়া করি, মগর বদিনী ছাড়ো। আরে ভাই দুনিয়ার ফেট পড়বার লাগিয়া, দুনিয়ার সব কিছু করবার লাগিয়া যখন দুনিয়ার সব কিছু ভাউইলাও, আল্লাহর কথা কি স্মরণ হয় না যে আল্লাহ জাহান্নাম বানাইলো? ও জাহান্নামর খানি আল্লাহ মানুষ আর ফাতর জমিনও বানাইয়া দিছে কিয়ামতর ময়দানও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাহান্নামে চিৎকার চেঁচামেচি করিয়া কইব, আল্লাহ আপনি আমরারে বানাইছো, দিন ওয়াদা করছো, আপনি কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হওয়ার লগে লগে ফেট পড়িয়া আপনি আমরা খানি দিবাই। আপনার যত না ফরমান নিমক হারাম বান্দা বান্দিও খোলাছইন, এরারে আপনি আমাদের মধ্যে আপনি বক্ষণ করইন, এদে আপনি আমাদের মধ্যে নিক্ষেপ ফরক আমরা খাইয়া আমরার ফেটর খিদার জ্বালা যন্ত্রণা জ্বালাই মিঠাইয়া দে। নাউযুবিল্লাহ। জাহান্নামে চিল্লাইব, খান ফাটিব, নাক ফাটিব, খানে দিয়া গোল গোলাইয়া রক্ত আর ফুল বারইয়া ওলা বাড়িয়া ফরব, পৃথিবীর প্রতিটা মানুষে কষ্ট করব, চিল্লাইব। এ লাগি আল্লাহ কেউ আসতে আপনারা নিজর তাকিয়া নিজরে বাসান। হাসাহাসি করে এখানে বউ বইতে দাও, বালা বইতে দাও, হাসিও না, সাইও নাই ভাই। মাত বুঝা গেছে নি ভাই? হাফ প্যান্ট লাগাইতে না, ওয়াদা করো ইনশাআল্লাহ। হাফ প্যান্ট লাগাইও না, জিন্সের প্যান্ট টাইট হইলে লাগাইতাম না ইনশাআল্লাহ। লউজ প্যান্ট লাগাইলেও বেটি ভাইবা, না লাগাইলেও বেটি ভাইবা। বরং সে লউজ প্যান্ট লাগাইলে দিনদার আল্লাহ ওয়ালা মুত্তাকি নারী কপালও ভাইবা ইনশাআল্লাহ। বুঝা জাননি ভাই? নারী জাতিরে ওলা লউজ কাপড় দিবা, শাড়ি পরিধান কম করাইবা, 3 পিস পরাইবা, লউজ কাপড় পরিধান করাইবা। একজন নারী যখন পর্দাওয়ালা হইবা, ই গড় তাকি আল্লাহওয়ালা বান্দা অকল জমিন আইবা। আব্দুল কাদের জিলানির মা দেখো, খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মার অবস্থা তুমি দেখো রে ভাই। এরার মা অকলে এত কষ্ট জমিনও করলা, এত আল্লাহওয়ালা জমিনও করলা, যারার আল্লাহ আর চকুর ফানির কারণে দুনিয়ার সারা মানুষে এদের সন্তানের কথার ইয়াদ করে সুবহানাল্লাহ। আপনি ওলা আপনার পুরীরে পর্দাওয়ালা বানাইয়া ও নবীজি ফরমাইন, আমি আর নবিয়া কইয়ার ওয়া আলী সালাসাতুল্লাহ তুয়া খিরাহা, 1 নম্বরে কইয়ার নমাজের সময় যখন সময় হয়ে যাব গিয়া
আমি আলিয়ে তোমারে খইয়ার নামাজ পড়তে জমিনে তুমি দেরি করিও না। 2 নম্বরে তোমারে খইয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খইয়া দিয়ার তুমি আলিয়ে জনাজার নামাজ যখন আদায় করিয়া নিও। 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুফুহা, তোমার ফুরি যখন বালিকা হইয়া উপযুক্ত হইব গিয়া আর দিনদার কোনো পাত্রর সন্ধান পাও, দিনদার কোনো পুরুষের সন্ধান পাও, তোমার ফুরি যদি দিনদার হয় ও ফুরিরে তুমি দিনদার পাত্রর হাত তুলিয়া দিও। হৌ সুবহানাল্লাহ। বনিন দিনদার বানাইবা। বই নকুইন আমরার মূল ফুঞ্জি, ইগুন আমরার মূল ফুঞ্জি। ইগুন যদি বেকার ইতিহার হাফিজ নাই, আলিম নাই, কারি নাই, কিচ্ছু নেই, বুঝছেন নি? কার এক জবান আইব মানুষের দিন শিকার জায়গা হইতো নাই, এক জবান আইব মানুষের দিন তলব ভরবার জায়গা হইতো নাই। আল্লাহ ইলমে নবুয়ত উঠাই আনিব গিয়া, ইলমে নূর উঠাই আনিব গিয়া জায়গা তুচ্ছু হয়ে যায়। অর্থাৎ আপনার সিনাত তাকিয়া, আপনার অন্তর তাকিয়া ভরাইব। ইনতা কি কুরআন শরীফ জাগাত রইব, মগর উলামা অকল জমিন তাকে উঠাই দিব গিয়া। পালা হক্কানি উলামা অকল হইতাই নাই। আজকে আইসটা কি 5 বছর আগে রাঙ্গাউটি হুজুর আসলে এখন আসুননি, বাসান্দি হজরত আসলে আসুননি নাই। এর মতলবই কান নাই। নবী যে ফরমাইন এক আলিম বাসক এক জাহান মরি যাও, এক এলাকা মরি যাও, মগর এক আলিম বাসক। এর মতলব আলিম হল জমিনও থাকলে উম্মতে দিন ফাইব, হেদায়েত ফাইব। এখন আলিম হইতে হইল তো নারীর দরকার নানি, মাতইন না, মাতইন না খেনে নারী। এর লাগি প্রতিজন মানুষের নারী অখলরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইবার রাজি আছে ইনশাআল্লাহ। নবী বলেন নারী জাতি যখন বালিকা হয়, উপযুক্ত প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন এরা জমিনের মধ্যে জাকি জালের মধ্যে ফাঁস জালের মধ্যে পরিণত হয়ে যায়। আর যুবক যখন জমিনের মধ্যে বালিক হয়ে যায়, পুরুষ হয়ে যায়, অর্থাৎ যখন যুবকের হালত 14 তাকি লইয়া 25-এর ভিতরে যখন তন্তমাইয়াই যায়, এরা জমিন মেন্টেলার পাগলে পরিণত হয়। আমি নবী খুঁজার এই জাতীয় সমাজের এই সময় এখানে গুণার থেকে বাঁচাইবার লাগিয়া তুমি প্রতিটা উম্মতে জমিন রোজাদার বানাও, নতুবা সময় মতে তারে বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ করো। সুবহানাল্লাহ। ফুয়াইন্তরে ফুরিন্তরে রোজাদার বানাও। কুয়া আপনারা রোজা রাখবা, রোজা রাখবা, রোজা রাখলে গুণার থেকে বাঁচা যায়। রোজা নাই, বিয়ার বয়স তো 14 হয়েছে না, 14 বিয়া করতে পারতে না, বেশ শরীর খাই রোজা রাখো, খারি রোজা রাখো। যত নফল রোজা রাখবায় অত নফসগু বালা হইব, নফসে দুনিয়ার দাসত্ব ছাড়িব, আল্লাহর দাসত্ব উপনীত হইব। এর লাগি প্রতিজন মানুষরে আপনার আমার প্রত্যেকরে খোয়ার গুণার থেকে আল্লাহ তাআলা বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ আয় মওলায়ে করিম, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া যত নমুনার গুনাহ করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়াতে দয়াল আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ
ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আপনি আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না আল্লাহ আয় মৌলায়ে করিম আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও আল্লাহ এই জমাত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুইয়াত খান্তা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জন্য তোর বাগ বানাও যারা জমিন আসন হায়াতে তৈবা সিহতে কুল্লি হাদান ফরমাও আয় মৌলায়ে করিম ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাসনি তার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রিজরা মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার তৌফিক দেও আল্লাহ হর নমুনার দুর্ঘটনা হর নমুনার বিপদ আপদ তাকি মুসলমান গুন্তরে হেফাজত করিও আল্লাহ ইতায় বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ মুসলমান আওলাদ গুন্তর জান মালর হেফাজত করিও আল্লাহ আয় মৌলায়ে করিম এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও যারা জমিন আসন হায়াতে তৈবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার আল্লাহ জমিন তাকি যাই মুকিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবা এই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খৈর করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام